অন্যান্য দেশের সুযোগ সুবিধা দেখলে অনেক সময় নিজেদের দেশের কথা মনে পড়ে যায়। আজকে আমি গিয়েছিলাম হসপিটালে, সো আমার কিছু চেক আপ ছিল, এই জন্য অ্যাপয়েন্টমেন্ট ছিল। কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। সো আজকে তোমাদের মাঝখানে আমি মিশু নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। হয় আজকে আমি আসছি কোথায় দেখো, আজকে আসছি হচ্ছে হসপিটালে। সো কিছুদিন যাবত একটু সমস্যার কারণে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, এখন আসছি হসপিটালে। আর একাই আসা হয়েছে কারণ হচ্ছে হাজব্যান্ড বিজি, হাজব্যান্ডের কাজ আছে। সো একাই আসছি, দেখি সবসময় তো ওর সাথে নিয়ে আসি, এখন থেকে একা একা আসতেছি। আলহামদুলিল্লাহ সবকিছু চেনা জানা হইতেছে, একা একা সবকিছু করতে শিখতেছি। যাক আলহামদুলিল্লাহ। তো সবাই আমার সাথে আমার জন্য দোয়া করবা আর আমার সাথেই থাকো, দেখতে থাকো। তো আমি 5 মিনিট আগে আসছি, সেই জন্য হচ্ছে টোকেন নিয়ে বসেছিলাম। তো আমার নাম্বার এখনো আসে নাই, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আসবে। আর এখানে টাইম টু টাইমই সব হয়। তো আমি এখানে টোকেন নিয়ে একটু বসেছিলাম অল্প কিছুক্ষণ সময়। আর এখানকার পরিবেশ তোমরা দেখতেই পারতেছো, মাশাআল্লাহ আমাদের দেশের মতো না, সব দিক থেকে উন্নত। আমাদের দেশেও কিন্তু এখন আস্তে আস্তে অনেক উন্নত হইতেছে আমাদের দেশও, আলহামদুলিল্লাহ। তো এখানে ডক্টর দেখানোর আগে হচ্ছে চেক আপ রুমে গেলাম, চেক আপ করলাম, প্রেশার, হাইট, ওজন সবকিছু চেক আপ করার পরে আমি আবার একটু ওয়েট করতেছি। দেখো এখানে পানিও সাজানো আছে, মাশাআল্লাহ। আর হ্যাঁ, এখানে কিন্তু টাকা দিয়ে পানি খেতে হয় না, মাশাআল্লাহ। এখানে কিন্তু পানি দিয়ে দেওয়া হয়েছে, চা আছে, গাওয়া আছে, যার যেটা ভালো লাগে সে সেটা খাইতে পারে। অত বেশি লোকজন ছিল না, আমি একা ছিলাম। সো এখন আমার সিরিয়াল অলরেডি চলে আসছে, আমিও যাব। তো যাই হোক, কিছুদিন যাবত একটু সমস্যার কারণে কিছুদিন আগে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হয়েছে আমার, আর অ্যাপয়েন্টমেন্টের ডেটটা ছিল আজকে। সো এই জন্য চলে আসছি, সবকিছু শেষে ডাক্তারের জন্য অপেক্ষা করতেছি। সো হয়তো বা কিছুক্ষণের মধ্যে আমি ভিতরে যাব। তো আজকে মোহাম্মদ আর সাথে আসে নাই, আর একটু কাজ ছিল এই জন্য ও অন্য জায়গায় গেছে, আর আমি এখানে চলে আসছি একা একা ডক্টরের কাছে। দেন হচ্ছে এখানে অনেক চেক আপ বাকি ছিল, ওই চেক আপ গুলি করতে করতে আমার অনেকটা লেট হয়ে গেছে। ডক্টর বলছে এখন চেক আপ করতে যাইতে, সো আমি এখন যাচ্ছি হচ্ছে চেক আপ রুমে। বিশ্বাস করবেন, এই জন্যই কিন্তু হসপিটালে যাওয়া হয় না, কারণ হচ্ছে অনেক অনেক রক্ত নেয়, অনেক অনেক চেক আপ, বলার মতো। হসপিটালে গেলে অনেক অনেক চেক আপ, ঠিক আছে, আর কি বলবো। সো আমার চেক আপ শেষ, এখন আমি যাব হচ্ছে ফার্মেসিতে ওষুধ নেব, দেন হচ্ছে বাসায় যাব। এমনিতেও আমার আজকে অনেক লেট হয়ে গেছে সব চেক আপ করার পর। এখন হচ্ছে আমি বাসায় চলে যাব, ফার্মেসি থেকে ওষুধও নিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো, এই গাড়িতে করে হসপিটালের দরজার সামনের থেকে আমি যেখানে গাড়ি পার্কিং করছি সেখানে যেতে পারবো। মানে 2 মিনিটেরও রাস্তা না, অতটুকু আমার হাঁটা লাগবে না, আমি গাড়িতে করে যেতে পারবো। সো এই দেশের সিস্টেম মাশাআল্লাহ অনেক ভালো। তো আমি হাইটাই আসছি, আমি আর গাড়িতে বসি নাই। তো আমি অনেক সামনাসামনি গাড়িটা পার্কিং করছিলাম, এই জন্য আমার এত সমস্যা হয় নাই। তো আসলে এই আমরা যেই দেশগুলিতে থাকি, বাইরের কান্ট্রির কথা আমরা যতই বলবো ততই কম হবে, কারণ এই দেশের ফ্যাসিলিটি, নিয়ম কানুন সব দিক দিয়েই মাশাআল্লাহ অনেক অনেক ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পাবলিককে, মানে জনগণকে এত পরিমাণ প্রায়োরিটি দেওয়া হয়, আর এত পরিমাণ মানে তাদের কোনটাতে ভালো হবে, তারা কিভাবে ভালো থাকবে, তারা কিভাবে সবকিছু করতে পারবে, সেই দিক দিয়ে সুযোগ সুবিধা অনেক দিক দিয়ে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ। এইদিকে আমি কথা বলতে বলতে অনেক সময়ও চলে যাইতেছে, আমার আসলে অনেক ক্ষুধা লাগছে। তো আমি এখন বাসায় যাব, নাস্তা করব। আর বাসায় যাওয়ার আগে যাব হচ্ছে দোকানে, দোকান থেকে দেখি একটু নেসকাফি নিব, দেন হচ্ছে বাসায় যাব। মোহাম্মদকে ফোন দিছিলাম যে দেখি ওর কাজ শেষ হয়েছে নাকি, তাহলে আমরা দুইজন একসাথে নাস্তা টাস্তা করবো বাহিরে। বাট ওর কাজ এখনো শেষ হয় নাই, ও একটু দূরে গেছে। তো এইদিকে আমি ওকে বলতেছে তুমি বাসায় চলে যাও, খাওয়া দাওয়া করে নাও। তো আমি এদিকে চলে আসলাম বাসার পাশের দোকানেই, এটা হচ্ছে আমাদের বাসার 2 মিনিটের রাস্তা এই দোকান। তো এখানে আমি হসপিটাল থেকে আমি বাসায় চলে আসছি, হসপিটাল থেকে বের হয়েছি, কি পরিমাণ গরম। তো এখন আসছি দোকানে, দোকান থেকে একটা নেসকাফি নিলাম, আমি অর্ডারও দিচ্ছি, চলেও আসছি নেসকাফি। বাসায় যাবো, কফি খাবো, নাস্তা খাবো, ক্ষুধা। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি পাগল হয়ে গেছি, কারণ সচরাচর আমি এত সকালে উঠি না। যদিও আমি উঠি, দেখা গেছে যে 10টা 11টা বাজে, আমার ওইটা হচ্ছে আমার সকাল। তো এখন আমি নাস্তা টাস্তা খাবো। আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।